আরজিকর কাণ্ডে আবারও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ে তিনি স্তম্ভিত, মর্মাহত। এটা বিরল, স্পর্শকাতর ও জঘন্য ঘটনা। যাবজ্জীবন কেসে প্যারেলে বেরিয়ে যায়, অপরাধীকে ছাড়লে আবার অপরাধ করবে। মালদার সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনাবো আপনাদের কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবজ্জীবন মানেটা কি? অনেক দেশে আমরা দেখেছি 2-3 বছর বেরিয়ে গেছে, বেরিয়ে যায়। তারা অন্যায় করলো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি কি করে বলে জাজমেন্ট, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো একবার সওয়াল করলেন কঠোরতম সাজা, মৃত্যুদণ্ডের পক্ষে, এবং তিনি বলছেন যে এটা জঘন্য ঘটনা। যাবজ্জীবন কারাদণ্ডে মানুষ অপরাধী তো প্যারোলে বেরিয়ে যায়, সেক্ষেত্রে যদি আবার বেরোয় তাহলে আবার অপরাধ করবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের দাবিতে, প্রথম থেকে যে দাবি করছিলেন সেই দাবিতে আরো একবার তিনি সোচ্চার হলেন এবং তিনি তার দাবিতেই অনড়। একেবারে দেখো, গতকালই মালদায় যখন এই রায় সাজা ঘোষণা হওয়ার পরে মুখ্যমন্ত্রী মালদায় নামেন, তখন কিন্তু নেমেই প্রথম প্রতিক্রিয়াতে তিনি জানিয়েছিলেন যে তিনি এটা আশা করেননি, ফাঁসি আশা করেছিলেন। অর্থাৎ এই ধরনের জঘন্য ঘটনার ক্ষেত্রে কিন্তু ফাঁসি একমাত্র সাজা, সেটা তিনি স্পষ্ট করেছিলেন। পরের দিকে কিন্তু কার্যত দেখা গিয়েছিল সন্ধ্যের পরে তিনি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, সেই পোস্টে কিন্তু তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে এই যে ঘটনা, সেই ঘটনার রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই তিনি মনে করেন। অর্থাৎ এটা একেবারেই বিরল ঘটনা এবং সেই ঘটনার ক্ষেত্রে ফাঁসি একমাত্র সাজা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তিনি বলেছিলেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে যে তারা হাইকোর্টে যাবেন। আজকের যে মালদার যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকেও কিন্তু দেখা গেল যে মুখ্যমন্ত্রী সেই ফাঁসির যে দাবি, সেই দাবিতেই তার মন্তব্য স্পষ্ট করে বলছেন। তিনি বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একটা জঘন্য, একটা সেন্সিটিভ ঘটনা, একটা হিনিয়াস ক্রাইম তিনি বলছেন। এবং সেখানে তার স্পষ্ট বক্তব্য যে যাবজ্জীবনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্যারোলে বেরিয়ে যাচ্ছে বাইরে, ফলে সেক্ষেত্রে কিন্তু আরও একটা সেক্ষেত্রে একটা আশঙ্কার জায়গা থাকে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে এটা একটা অত্যন্ত জঘন্য ঘটনা এবং সেটা তিনি একদমই মনে করছেন যে এই ক্ষেত্রে এই ঘটনাটা একেবারে একটা বিরলতম ঘটনা। ফলে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু তিনি বলছেন যে এত বড় অন্যায় করলে কেউ যদি পাশবিক হয় তাহলে সমাজকে তার প্রতি মানবিক হতে হবে এবং অন্যায় করলে কেন তার সাজা হবে না। অর্থাৎ এক্ষেত্রে তিনি স্পষ্ট বলছেন যে কেউ যদি পাশবিক হয় বা পৈশাচিক হয়, কেউ যদি পৈশাচিক কাজকর্ম করে তাহলে সমাজকে কিন্তু সেক্ষেত্রে মানবিক হতে হবে, সেই প্রশ্ন তুলছেন। তিনি বলছেন অন্যায় করলে তার শাস্তি হবে না, তাকে প্রোটেকশন দেওয়া হবে। ফলে সামগ্রিকভাবে তার আরজিকরের ঘটনা নিয়ে যেভাবে আমরা দেখেছিলাম যে গতকালের এই সাজা ঘোষণার পরে তিনি যেভাবে বলেছিলেন সেই যে তিনি ফাঁসি চাইছেন, সেই জায়গাতেই স্পষ্টত তিনি অনড়। এবং রায় প্রসঙ্গে তিনি বলছেন যে একেবারে তিনি শকড যে কেন তাকে ফাঁসির সাজা না দিয়ে তাকে যাবজ্জীবন দেওয়া হলো। সেই বিষয়টা কিন্তু আরও একবার সরব হলেন এই মালদা সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।